মাত্র 2 মিনিটেই পাবদা মাছ কাটিং করে পরিষ্কার করে দেখাবো। অনেকেই আছেন যারা পাবদা মাছ কাটতে পারেন না বা কিভাবে পরিষ্কার করতে হয় তা জানেন না। তারা সবাই আজকে আমার ভিডিওটা দেখলে খুবই সহজে পাবদা মাছ কাটিং করে পরিষ্কার করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিজ কিচেন। চলুন আজকের ভিডিওটা শুরু করি। প্রথমে আমি এখানে নিয়েছি পাবদা মাছ। আমি এখানে 6টার মতো পাবদা মাছ নিয়েছি। দেখতে পাচ্ছেন পাবদা মাছ কাটিং করা অত বেশি কঠিন না, আর এই মাছগুলো খেতে হয় দুর্দান্ত মজা। প্রথমে আমি একটা কেচির সাহায্যে পাবদা মাছের উপরের সাইডের অংশটা কেটে দিচ্ছি। এরপরে এদিকে কানের নিচে শক্ত কাটা রয়েছে, কাটাগুলো ফেলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, আপনারা ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমি কিভাবে কাটিং করে দিচ্ছি। এরপরে এদিকে পেটের সাইডের দিকে কিছু শক্ত না নরম কাটার মতো রয়েছে, এগুলো ফেলে দিলে, না ফেললেও চলে, ফেলে দিলে তো ভালো। লেজটাও কেটে ফেলে দিয়েছি। এই পর্যায়ে আমি হাতের সাহায্যে কানের এই সাইডটা তুলে নিচ্ছি। আপনারা এটা রাখতে চাইলেও রাখতে পারেন। এই সাইডটা অনেকটাই নরম, এভাবে হাতের সাহায্যে তুলে নেওয়া যায়। তুলে নিয়ে আমি মাছের মুখটা এভাবে কেচি দিয়ে কেটে দিচ্ছি। কেটে আমি মাছের ফুলসহ ময়লাগুলো টেনে বের করে ফেলছি। এরপর আমি পেটের দিকেও একটু করে কেটে দিচ্ছি, যাতে ময়লাগুলো খুব সহজে টেনে নেওয়া যায়। দেখতেই পারছেন পাবদা মাছের পেটে তেমন বেশি ময়লা থাকে না, তো আপনারাও এভাবে পাবদা মাছ কাটিং করে নিতে পারেন। দেখতেই পারছেন আমি কিভাবে কাটিং করে নিয়েছি। দেখতেই পারছেন আমি সবগুলো মাছ একইভাবে কাটিং করে নিয়েছি। এই পর্যায়ে মাছগুলো আমি খুবই ভালো করে একটু ডলে নিব, যাতে মাছগুলো একদমই সাদা ধবধবে হয়ে যায়। দেখতেই পারছেন মাছগুলো সাদা একদম ধবধবে হয়ে গিয়েছে। দেখতেই পারছেন মাছগুলো খুবই সাদা ধবধবে হয়ে গিয়েছে। ধারালো শিলে আপনারা এভাবে একটু পরিষ্কার করলেই হয়ে যাবে। এটা বেশি সময় লাগে না, একটু এভাবে ডললেই পাবদা মাছ পরিষ্কার হয়ে যায়। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।